আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চন্দ্রমাস হচ্ছে 12টি। চন্দ্রমাস কয়টা? 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কিতাবে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকেই সম্মানিত করেছে। যালিকা দ্বীনুল কাইয়িম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনে এই মাসগুলিতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদের সাথে পরিপূর্ণভাবে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা তোমাদের সাথে খুব পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করে। ওয়ালামু, আর তোমরা জাইনা রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ কাদের সাথে আছেন? মুত্তাকিদের সাথে আছেন। এখানে কয়েকটা বিষয় আমাদেরকে ভালোভাবে জানতে হবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, বছরে 12 মাস। বাংলা 12টা মাস আছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, আছে না? বাংলায় কয়টা মাস? 12টা। ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কতটা? 12টা। আর মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি কতটা হয়? আরবি 12টা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে চন্দ্র মাস চাঁদের পূর্ণতার দিক দিয়া, গুণায়নের দিক দিয়া 12টা মাস। এই যে মুহররম সফর রবিউল আউয়াল, এগুলা মানুষের তৈরি মাস না আল্লাহর তৈরি মাস? অন্যান্য মাসগুলো মানুষের তৈরি, আর এই মাসগুলা কার তৈরি? আল্লাহর তৈরি। ধর্মীয় যত গুরুত্বপূর্ণ দিন আছে, গুরুত্বপূর্ণ রাত আছে, গুরুত্বপূর্ণ মাস আছে, এই মাসগুলা জানুয়ারি ফেব্রুয়ারি কেন্দ্র করে না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়কে কেন্দ্র করে না মুহররম সফর আউয়ালকে কেন্দ্র করে? হ্যাঁ, দিনের বিশিষ্ট দিনগুলি, অর্থাৎ ধর্মের বিভিন্ন দিনগুলি, রাতগুলি, মাসগুলি, এটা সম্পর্কিত চন্দ্র মাসের সাথে। চন্দ্র মাসের সাথে, যেমন রোজা, এটা জানুয়ারি ফেব্রুয়ারির সাথে সম্পর্কিত নয়, বৈশাখ জ্যৈষ্ঠের সাথে সম্পর্কিত নয়। কোন মাসের সাথে সম্পর্কিত? আরবি মাসের সাথে। যেমন মনে করেন আমরা ঈদ করি, ঈদটা কোন মাসের সাথে সম্পর্কিত? আরবি মাসের সাথে সম্পর্কিত। মুহররমের রোজা রাখি, এগুলা কোন মাসের সাথে সম্পর্কিত? আরবি মাসের সাথে সম্পর্কিত। দুঃখ হলো সত্য, আপনি যদি সাধারণ মুসলমানদেরকে জিজ্ঞেস করেন যে 12টা আরবি মাসের নাম বলো, এখন অজু থাকবি নিয়তনের। হ্যাঁ, আরবি 12টা মাসের নাম আমরা অনেকেই জানি না। জিজ্ঞেস করলে এই যে উল্টা পাল্টা করিয়া এই সমস্যা হয়ে যায়, আরবি মাসের নামগুলো আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে 12টা মাস, ইসনা আশারা 12টি মাস, এটা আল্লাহর দেওয়া মাস। দুনিয়া সৃষ্টির পর থেকেই এই মাসগুলার 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এই 4টা মাসকে হরম মাস বলা হয়। একটা হচ্ছে যুল কাদা, আরেকটা হচ্ছে যুল হিজ্জা, আরেকটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব। এই 4টা মাস আল্লাহর কাছে খুব সম্মানিত। শুধু মাস না, দুনিয়াতে অসংখ্য মসজিদ আছে, মাসাজিদ আছে। অসংখ্য মসজিদগুলির ভিতরে আল্লাহর কাছে 3টা মসজিদ বেশি সম্মানিত। সবটি সম্মানিত, বাট 3টা মসজিদ কি বেশি সম্মানিত? এই মসজিদগুলোর ভিতরে একটা হচ্ছে মসজিদুল হারাম, বাইতুল্লাহ, ইজন্ট?
কাবা শরীফ, এই মসজিদটা আল্লাহর কাছে মহা সম্মানিত, দুনিয়ার সব মসজিদের। আরেকটা হচ্ছে আমার নবীর মসজিদ, মসজিদুন নববী, এটাও মসজিদে হারাম, এটাও কি মসজিদে হারাম। আরেকটা মসজিদ আল্লাহর কাছে বড় সম্মানিত, এটা হচ্ছে মসজিদুল আকসা। কোন মসজিদ? মসজিদুল আকসা। একটা হচ্ছে মসজিদুল হারাম বাইতুল্লাহ, মসজিদুল নববী, আর একটা হচ্ছে মসজিদুল আকসা। এই তিনটা মসজিদে মসজিদে হারাম বলা হয়, মসজিদে হারাম। কইনানি আমরা হারাম শরীফ। তো কোয়েশ্চন হলো যে মসজিদকে হারাম শরীফ বলা হয় কেন? হারাম মানে হচ্ছে সম্মানিত। হারাম মানে কি? সম্মানিত। হারাম মানে সম্মানিত। তাহলে মদ কি? উত্তর দেন না কেন? মদ পান করা কি হারাম? সুদ খাওয়া কি হারাম? তাহলে মদ পান করা হারাম, সুদ খাওয়া হারাম, শুকরের মাংস খাওয়া হারাম, কুকুরের মাংস খাওয়া হারাম, আর আল্লাহর গড়টাও হারাম। এটা একটা প্রশ্ন আসেন না? হ্যাঁ, ওইগুলা হারাম, আর আল্লাহর গড়ও কি? তিনটা গড় হারাম, আর 4টা মাস কি হারাম। 4টা মাস কি এখানে হারাম। এটা বোঝার দরকার আছে না? এটা বোঝার দরকার আছে, এটা ফ্যাক্টটা মানতে হবে। দিনগুলার ভিতরে কিছু দিনও আছে আল্লাহর কাছে সম্মানিত। সব দিন সমান নয় সপ্তাহের। ইয়ামুল জুমআ, ফ্রাইডেটা আল্লাহর কাছে সম্মানিত। সব রাত আল্লাহর কাছে সমান না, সব রাতের গুরুত্ব সমান না আল্লাহর কাছে। লাইলাতুল কদরের সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। সব দিনের মর্যাদা সমান না, আরাফাতের দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে আল্লাহ কিছু মাসকে সম্মানিত করেছেন, কিছু মসজিদকে সম্মানিত করেছেন। সব মানুষের মর্যাদা আল্লাহর কাছে সমান নয় ভাই। নবী রাসূলের মর্যাদা কি সাধারণ মানুষের মর্যাদার সমান না বেশি? হ্যাঁ, অনেক অনেক বেশি। সব মানুষ আল্লাহর কাছে সমান না, সব মসজিদ আল্লাহর কাছে সমান না, সব দিন আল্লাহর কাছে সমান না, সব রাত আল্লাহর কাছে সমান না, সব মাস আল্লাহর কাছে সমান না। তো ফ্যাক্ট বলছিলাম যে মদও হারাম, সুদও হারাম, কুকুর শুকরের মাংস হারাম, আর কাবা শরীফের আগে আমরা বলি হারাম শরীফ, মসজিদুল হারামাইনুশ শরীফাইন। এর মানে হলো হারাম মানে হইল পবিত্র। হারাম মানে কি? পবিত্র। আল্লাহর ঘরটা পবিত্র। মদ এজন্য হারাম বলা হয়, সুদ এজন্য হারাম বলা হয় যে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন এগুলা হারাম। আল্লাহর অর্ডারকে আমরা সম্মান করি। আল্লাহর অর্ডারকে কি করি? সুদ খাওয়া, ঘুষ খাওয়া হারাম, এটা কার অর্ডার? আল্লাহর অর্ডার। আল্লাহর অর্ডারকে সম্মান করে আমরা সুদ থেকে পয়সা থাকি, মদ থেকে পয়সা থাকি, শুকরের মাংস থেকে পয়সা থাকি। অর্থাৎ হারাম জিনিসটাকে আমরা এজন্যই পরহেজ করি, এগুলা থেকে বাঁচা থাকার জন্য অর্ডার করেছেন কে? আল্লাহ। আর আল্লাহর অর্ডারটাকে আমরা সম্মান করি। কার অর্ডারকে সম্মান করি? আল্লাহর অর্ডারকে আমরা সম্মান করি, যে এটা আল্লাহ তাআলা হারাম করেছেন, আমি রেসপেক্ট করতেছি, তাজিম করতেছি আমার আল্লাহর অর্ডারকে। আল্লাহ নিষেধ করেছে, আল্লাহর নিষেধটাকে আমি সম্মান করি। বুঝে আসছেন? আল্লাহর নিষেধটাকে কি করি? আমি সম্মান করি। আর হারাম মানে পবিত্র। হারাম, আল্লাহর ঘরটা পবিত্র, এই ঘরটাকে আমি সম্মান করি। এই মদিনাতুল মুনাওয়ারা এটা পবিত্র, এটা আল্লাহ রাসূলের মসজিদ, মসজিদুল আকসা, নবী সকল নবীদের মসজিদ, সকল নবীদের পদচারণা হয়েছে, অনেক নবীদের পদচারণা হয়েছে এখানে। এজন্য সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম কাবা শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশ একেবারে বরকতে ভরা। সুবহানাল্লাহ। অসংখ্য অগণিত রাসূল, অগণিত নবী শুইয়া আছেন এই মসজিদে আকসার চতুর্পাশে। অসংখ্য নবী, অসংখ্য নবী রাসূলের পদচারণা হয়েছে। কিন্তু আজকে এই মসজিদুল আকসাটা অসহায়। মসজিদুল আকসাটা অসহায়। গত সপ্তাহের আগের সপ্তাহে আমার একজন ফ্রেন্ড
মসজিদুল আকসা জিয়ারত করে আসছেন, এখানে এখন সবাই দেখতে পারে না। বাংলাদেশের মসজিদগুলোতে, বাংলাদেশের সব মসজিদ না, গ্রামাঞ্চলের মসজিদগুলা যেভাবে ইমাম মুয়াজ্জিন আর 2-4 জন থাকেন, এখন মসজিদুল আকসায় উনি বলছেন যে অবস্থাটা এমন, মসজিদের ইমাম সাহেব বলছে থাকেন আর 2-4 জন লোক মসজিদ আকসায় নামাজ পড়েন। সবার অনুমতি নাই যাওয়ার। যাদের মনে করেন ইউরোপিয়ান পাসপোর্ট আছে, ইসরায়েলের সাথে সম্পর্ক আছে, কেবলমাত্র লাল এবং ওই ধরনের ইউরোপিয়ান পাসপোর্টগুলা দেখলে তাদেরকে কেবলমাত্র এই বাইতুল মুকাদ্দিসে, বাইতুল মসজিদ আকসায় যেতে অনুমতি দেওয়া হয়, আর কাউকে অনুমতি দেওয়া এখন হচ্ছে না, অনুমতি দেওয়া হচ্ছে না। কাজে এই মসজিদটা অসহায়। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই মসজিদটাকে মুক্ত কইরা দেন। আল্লাহ এই গোরটাকে যেন জালিমদের জুলুম থেকে হেফাজত করেন। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله يهدي القوم الكافرين إنما النسيء زيادة في الكفر। এই যে মাসগুলি, এই মাসগুলিকে তারা বলতেছে যে ঠিক আছে মুহররম সফর 2 মাস তো সফর করলাম, কোনো যুদ্ধ করি নাই, মালসামানা তো খাওয়ার কাছ থেকে লুটে আনতে পারলাম না, আমরা মুহররম মাসে একটু ঠেলাইয়া সফর মাসে নিয়ে আনি, ওই মাসে আমরা হারাম মাস মনে করব, যুদ্ধ বিগ্রহ করব না, আমরা কন্ট্রোল থাকবো, বাট এই মাসে আমরা একটু হইরা নই। আল্লাহ বলছেন এই যে কাজটা তোমরা করো, এই কাজ করার কারণে তোমরা কুফুরির যে লেভেলও আসো, এই কাজ করলে তো কুফুরির লেভেলটা সমান থাকবে না, আরো বাইরে যাইবে। হ্যাঁ, জিয়াদাতুন ফিল কুফর, অর্থাৎ কুফরির পরিমাণ, কুফরি আরো বাইরে যায়। আল্লাহু আকবার। يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليطائعوا عدة ما حرم الله। তারা এর দ্বারা তাদের পথভ্রষ্টতা আরো বেড়ে যায়, তারা পথভ্রষ্ট হয়ে যায়। তারা এই হারাম মাসগুলিকে কোনো বছর যখন হালাল মনে করে, আর হালাল মাসকে যখন তারা হারাম মাস মনে করে, ওয়ায়ুহাররিমুনাহু আমান লিয়ুআতিবু ইদ্দাতা মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সেই মাসগুলির তারা পূর্ণ করে। আল্লাহর সেই মাসগুলোকে হারাম করেছেন যেন তারা ওইগুলোর সংখ্যা পূর্ণ করে নিতে পারে। তারপর তারা আল্লাহর নিষিদ্ধ মাসগুলোকে হালাল করে নেয়। হালালকে হারাম করা, হারামকে হালাল করা, হারামকে হারাম করার মালিক কে? হালালকে হালাল করার মালিক কে? কোন মানুষ কোন হারামকে হালাল করার কোনো রাইট নাই, হালালকে হারাম করার কোনো রাইট নাই, আর হারামকেও হালাল করার কোনো রাইট নাই। এই রাইট কেবলমাত্র কার আছে? কিন্তু ওই সমস্ত কাফেরেরা, মুশরিকেরা, কুরাইশেরা এই কাজটা করার কারণে তাদের কুফরির লেভেলটা আরো বেড়ে যায়। তারা এজন্যই করে যুইয়িনা লাহুম সুউ আমালিহিম, তাদের যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তারা এই কাজগুলি করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দান করেন না। কিছু মানুষ আছেন এখনো দেখবেন গরুর মাংস হালাল, একবার এক ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তার বলছে তুমি রেড মিট খাইও না,
এখন তিনি এমন ভাবে পরহেজ করতেছেন এইটারে, এখন বলতেছেন আমি গরুর মাংস বলছি এই তুই আমার লাগি হারাম। খাবার কন্ট্রোল করতে পারেন, কম খাইতে পারেন, বাট এইটা কি আপনি হারাম ভাবতে পারবেন না, হারাম ভাবতে পারবেন। কেউ মনে করে অনেক হালাল আছে, কিছু মানুষ আছে এইটা খায় না, সে একেবারে হারাম মনে করে। আপনি কম খাইতে পারেন, দূরে থাকতে পারেন, বাট এটা কি হারাম মনে করা যাবে না। হারাম করার মালিক কে? আল্লাহ। কারণ আপনি শরীয়তের প্রবর্তক না, আপনি ইসলামী আইন প্রণেতা না। ইসলামী আইন প্রণেতার মালিক কে? আল্লাহ। আর অনুমতি দিয়েছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইতাআত করবেন খার আল্লাহ, আর ইতাআত করবেন খার রাসূল। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل. الله বলেন يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হইল? তোমাদেরকে যখন বলা হয় যে আল্লাহর জন্য, জিহাদের জন্য তোমরা তৈরি হও, তোমরা পথ চলো, তোমরা অগ্রসর হও। বলেন মুত্তাকি কারা? একদিন বলেছিলাম কয়েক সপ্তাহ আগে, মুত্তাকিদের মূলত 5টা গুণ। মুত্তাকিদের কয়টা গুণ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি? আনসিন। আনসিন কি? আল্লাহ। আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জান্নাত জাহান্নামকে দেখা যায় না। না দেখছেন আপনারা? হ্যাঁ, আব্দুল মুকিত ভাই উত্তর দিন না, দেখছেন নি? দেখছেন না তো? দেখি নাই, তাহলে এগুলো আনসিন, ফেরেশতা আনসিন। এখন বর্তমান যুগে যাদের উৎপাত বাড়তেছে, জিনের খবর রাখেন আপনারা? আসেন না? না ইনশাল্লাহ এক সপ্তাহে জুমার খুতবা আনবো জিন সম্পর্কে ইনশাল্লাহ। এই জিনে ধরা, জিনেরাও আনসিন, জিনেরা আছে, এটা আমরা বিশ্বাস করি, আমরা দেখি না। জিনেরা আছে, আমরা দেখি না, জিনেরাও আনসিন। হ্যাঁ, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান সদকা করা। আর নবী রাসূলদের বিমা উনজিলা ইলাইকুম ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আর যা নাজিল হয়েছে আপনার উপরে এবং পূর্ববর্তী উপরে, অর্থাৎ আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করা, আখিরাতের দিনের উপরে বিশ্বাস করা, ইয়াকিন রাখা, এই কাজগুলা যারা করে, নামাজ কায়েম করা, তারা মুত্তাকি। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি বানায়। এখন যারা মুত্তাকি, শুধু নবীর সময় মুত্তাকিদের সাথে কি আল্লাহ ছিলেন না এখনো আছেন? ভবিষ্যতে থাকবেন কিনা? দুনিয়ায় যতদিন পর্যন্ত আপনার তাকওয়া থাকবে, আল্লাহর ডর থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর দ্বীনকে প্র্যাকটিস থাকবে, দ্বীনের উপরে প্র্যাকটিস থাকবে, ততদিন আল্লাহ তাআলা বলছেন আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। এবং আল্লাহ যাদের সাথে আছেন তাদের পেরেশানির, তাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের জন্য আছে জান্নাতের গুড নিউজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো কত কিছু আছে তাফসীরে কোরআনের, তাফসীর কোরআন দিয়া। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কা'সান দিহাকা لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه خطابا. মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগান, শুধু আঙ্গুরের বাগান নি, আরো অসংখ্য ফলের বাগান। আপনি দেখবেন ফল অনেক উঁচা, বাট আপনার জানে চাইবে একটু খাইতে, সাথে সাথে আপনার মুখের সামনে এসে হাজির।
দেখবেন নতুন নতুন ফল কত মজাদার, কত সুন্দর গাছে লটকিয়ে আছে। আপনি যা চাইবেন সাথে সাথে আপনার মুখের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। আপনি দেখবেন পাখিগুলা উঠতেছে, আপনি মনে করবেন আরে এই পাখিগুলার যদি গুস্ত খাইতে পারতাম না জানি কত মজা হইতো, দেখতে কত সুন্দর, আর যদি খাইতে পারতাম, সাথে সাথে রুষ্ট হয়ে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ। দিস ইজ জান্নাত, দিস ইজ আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু থাকবে, অনেক কিছুর বাগান থাকবে, কত কিছুতে থাকবে। আপনি ভাইবেন শারাবান তাহুরা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা। হ্যাঁ, আপনি পাইবেন শারাবান তাহুরা, এমন শরাব থাকবে আপনি যতই পান করবেন কখনো মাতাল হবে না। কত কিছু যে আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন মুত্তাকিদের লোকের জন্য, মুত্তাকি লোকদের জন্য। আর তো আল্লাহ রাখছেন হুর, কত হুর রাখছেন। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন হুররা যদি মুখের থুথু যদি একবারে দুনিয়ায় আসতো, মুখের থুথু হুরদের, তাহলে সারা দুনিয়া মিষ্টি আম্বরের চাইতে আর বেশি সুগন্ধযুক্ত হয়ে যেত। তাদের শরীরটা এত স্বচ্ছ থাকবে যে বাইরে থেকে পারে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদের জন্য। আমরা দুনিয়ার নিয়ামতের জন্য, দুনিয়ার সুখের জন্য, শান্তির জন্য এত বেহুশ। রাসূল বলেছেন যে একটা সাগরে যদি আপনি পানি হাত, একটা সাগরে যদি আপনি আঙ্গুল ফালান, আঙ্গুল সাগরে ফালানোর পরে আঙ্গুলটা তুললেন, তোলার পরে কতটুকু পানি আপনি তুলবেন? কতটুকু? এক ফুটা। বিশাল সমুদ্রের মধ্যে একটা ফুটা যতখানি, দুনিয়ার সুখ শান্তি ততটুকু, আর সারা সাগরের পানি তো রয়েছে। সুবহানাল্লাহ। এক ফুটা আঙ্গুল ফালানোর পরে আঙ্গুলটা তুললে পরে যেভাবে একটা ফুটা উঠে, হুজুর এক্সাম্পল দিয়েছেন তোমার দুনিয়ার সুখ শান্তির পরিমাণ ওই এক ফুটা, আর বাকি যে বিশাল সমুদ্র রয়েছে তেমনি হচ্ছে এই পরিমাণ, এর চাইতে আরো বেশি হচ্ছে আখিরাতের সুখ আর শান্তি। সুবহানাল্লাহ। বলেন মুত্তাকি কারা? একদিন বলেছিলাম কয়েক সপ্তাহ আগে, মুত্তাকিদের মূলত 5টা গুণ। মুত্তাকিদের কয়টা গুণ? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, তারা গায়েবে বিশ্বাস করে। গায়েব কি? আনসিন। আনসিন কি? আল্লাহ। আল্লাহকে দেখা যায় না, ফেরেশতাদেরকে দেখা যায় না, জান্নাত জাহান্নামকে দেখা যায় না। না দেখছেন আপনারা? হ্যাঁ, আব্দুল মুকিত ভাই উত্তর দিন না, দেখছেন নি? দেখছেন না তো? দেখি নাই, তাহলে এগুলো আনসিন, ফেরেশতা আনসিন। এখন বর্তমান যুগে যাদের উৎপাত বাড়তেছে, জিন, জিনের খবর রাখেন আপনার? আসেন না? না, ইনশাল্লাহ এক সপ্তাহে জুমার খুতবা আনবো জিন সম্পর্কে ইনশাল্লাহ। এই জিনে ধরা, জিনেরাও আনসিন, জিনেরা আছে, এটা আমরা বিশ্বাস করি, আমরা দেখি না। জিনেরা আছে, আমরা দেখি না, জিনেরাও আনসিন। হ্যাঁ, ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজ কায়েম করা। ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তায় দান সদকা করা। আর নবী রাসূলদের বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আর যা নাজিল হয়েছে আপনার উপরে এবং পূর্ববর্তী উপরে, অর্থাৎ আসমানি কিতাবগুলোর উপরে বিশ্বাস করা, আখিরাতের দিনের উপরে বিশ্বাস করা, ইয়াকিন রাখা, এই কাজগুলা যারা করে, নামাজ কায়েম করা, তারা মুত্তাকি। আল্লাহ যেন আমাদেরকে মুত্তাকি বানায়। এখন যারা মুত্তাকি, শুধু নবীর সময় মুত্তাকিদের সাথে কি আল্লাহ ছিলেন না এখনো আছেন? ভবিষ্যতে থাকবেন কিনা? দুনিয়ায় যতদিন পর্যন্ত আপনার তাকওয়া থাকবে, আল্লাহর ডর থাকবে, আল্লাহর ভয় থাকবে, আল্লাহর দিনকে প্র্যাকটিস থাকবে, দিনের উপরে প্র্যাকটিস থাকবে, ততদিন আল্লাহ তাআলা বলছেন আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। আল্লাহ যাদের সাথে আছেন তাদের পেরেশানির, তাদের চিন্তার কোনো কারণ নাই। আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশানি নাই, তাদের জন্য আছে জান্নাতের গুড নিউজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো কত কিছু আছে তাফসীরে কোরআনের, তাফসীর কোরআন দিয়া। إن للمتقين مفازا حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا
জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমার রাহমান وما بينهما الرحمن لا يملكون منه خطابا মুত্তাকিদের জন্য আল্লাহ রাখছেন আঙ্গুরের বাগান, আঙ্গুরের বাগান, শুধু আঙ্গুরের বাগান নি, আরো অসংখ্য ফলের বাগান। আপনি দেখবেন ফল অনেক উঁচা, বাট আপনার জানে চাইবে একটু খাইতে, সাথে সাথে আপনার মুখের সামনে এসে হাজির। দেখবেন নতুন নতুন ফল কত মজাদার, কত সুন্দর গাছে লটকিয়ে আছে, আপনি যা চাইবেন সাথে সাথে আপনার মুখের সামনে এসে হাজির। সুবহানাল্লাহ। আপনি দেখবেন পাখিগুলা উঠতেছে, আপনি মনে করবেন আরে এই পাখিগুলার যদি গুস্ত খাইতে পারতাম না জানি কত মজা হইতো, দেখতে কত সুন্দর, আর যদি খাইতে পারতাম, সাথে সাথে রুষ্ট হয়ে আপনার সামনে হাজির। সুবহানাল্লাহ। দিস ইজ জান্নাত, দিস ইজ আল্লাহর পক্ষ থেকে অনেক কিছু থাকবে, অনেক কিছুর বাগান থাকবে, কত কিছুতে থাকবে। আপনি পাইবেন শারাবান তাহুরা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, স্বচ্ছ পানির ঝর্ণা। হ্যাঁ, আপনি পাইবেন শারাবান তাহুরা, এমন শরাব থাকবে আপনি যতই পান করবেন কখনো মাতাল হবে না। কত কিছুতে আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন মুত্তাকিদের লোকের জন্য, মুত্তাকি লোকদের জন্য। আর তো আল্লাহ রাখছেন হুর, কত হুর রাখছেন। সুবহানাল্লাহ। হুজুর বলেছেন হুররা যদি মুখের থুথু যদি একবারে দুনিয়ায় আসতো, মুখের থুথু হুরদের, তাহলে সারা দুনিয়া মিষ্টি আম্বরের চাইতে আর বেশি সুগন্ধযুক্ত হয়ে যেত। তাদের শরীরটা এত স্বচ্ছ থাকবে যে বাইরে থেকে পারে হাড্ডি পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। এত নিয়ামত রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি লোকদের জন্য। আমরা দুনিয়ার নিয়ামতের জন্য, দুনিয়ার সুখের জন্য, শান্তির জন্য এত বেহুশ। রাসূল বলেছেন যে একটা সাগরে যদি আপনি পানি হাত, একটা সাগরে যদি আপনি আঙ্গুল ফালান, আঙ্গুল সাগরে ফালানোর পরে আঙ্গুলটা তুললেন, তোলার পরে কতটুকু পানি আপনি তুলবেন? কতটুকু? এক ফুটা। বিশাল সমুদ্রের মধ্যে একটা ফুটা যতখানি, দুনিয়ার সুখ শান্তি ততটুকু, আর সারা সাগরের পানি তো রয়েছে। সুবহানাল্লাহ। এক ফুটা আঙ্গুল ফালানোর পরে আঙ্গুলটা তুললে পরে যেভাবে একটা ফুটা উঠে, হুজুর এক্সাম্পল দিয়েছেন, তোমার দুনিয়ার সুখ শান্তির পরিমাণ ওই এক ফুটা, আর বাকি যে বিশাল সমুদ্র রয়েছে তেমনি হচ্ছে এই পরিমাণ, এর চাইতে আরো বেশি হচ্ছে আখিরাতের সুখ আর শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চন্দ্রমাস হচ্ছে 12টি। চন্দ্রমাস কয়টা? 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কিতাবে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকেই সম্মানিত করেছে। যালিকা দ্বীনুল কাইয়িম, আর এটাই হচ্ছে সুপ্রতিষ্ঠিত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই দিনে, এই মাসগুলিতে তোমরা তোমাদের নিজেদের উপরে জুলুম করিও না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, তোমরা মুশরিকদের সাথে পরিপূর্ণভাবে যুদ্ধ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেভাবে তারা তোমাদের সাথে খুব পূর্ণ শক্তি দিয়ে যুদ্ধ করে। ওয়ালামু, আর তোমরা জাইনা রাখো, আন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ তাআলা, মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছেন। আল্লাহ কাদের সাথে আছেন? মুত্তাকিদের সাথে আছেন। এখানে কয়েকটা বিষয় আমাদেরকে ভালোভাবে জানতে হবে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান,
বছরে 12 মাস, বাংলা 12টা মাস আছে, বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, আছে না? বাংলায় কয়টা মাস? 12। ইংরেজিতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কতটা? 12। আর মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি জমাদিউল আউয়াল জমাদিউল সানি কতটা হয়? আরবি 12টা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে চন্দ্র মাস চাঁদের পূর্ণতার দিক দিয়া, গুণায়নের দিক দিয়া 12টা মাস। এই যে মুহররম সফর রবিউল আউয়াল, এগুলা মানুষের তৈরি মাস না আল্লাহর তৈরি মাস? অন্যান্য মাসগুলো মানুষের তৈরি, আর এই মাসগুলা কার তৈরি? আল্লাহর তৈরি। ধর্মীয় যত গুরুত্বপূর্ণ দিন আছে, গুরুত্বপূর্ণ রাত আছে, গুরুত্বপূর্ণ মাস আছে, এই মাসগুলা জানুয়ারি ফেব্রুয়ারি কেন্দ্র করে না বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়কে কেন্দ্র করে না মুহররম সফর আউয়ালকে কেন্দ্র করে? হ্যাঁ, দিনের বিশিষ্ট দিনগুলি অর্থাৎ ধর্মের বিভিন্ন দিনগুলি, রাতগুলি, মাসগুলি, এটা সম্পর্কিত চন্দ্র মাসের সাথে। চন্দ্র মাসের সাথে, যেমন রোজা, এটা জানুয়ারি ফেব্রুয়ারির সাথে সম্পর্কিত নাই, বৈশাখ জ্যৈষ্ঠের সাথে সম্পর্কিত নাই। কোন মাসের সাথে সম্পর্কিত? আরবি মাসের সাথে। যেমন মনে করেন আমরা ঈদ করি, ঈদটা কোন মাসের সাথে সম্পর্কিত? আরবি মাসের সাথে সম্পর্কিত। মুহররমের রোজা রাখি, এগুলা কোন মাসের সাথে সম্পর্কিত? আরবি মাসের সাথে সম্পর্কিত। দুঃখ হলেও সত্য, আপনি যদি সাধারণ মুসলমানদেরকে জিজ্ঞেস করেন যে 12টা আরবি মাসের নাম বলো, এখন ওযু থাকবি নি এজনের? হ্যাঁ, আরবি 12টা মাসের নাম আমরা অনেকেই জানি না। জিজ্ঞেস করলে এই যে উল্টা পাল্টা করিয়া এই সমস্যা হয়ে যায়, আরবি মাসের নামগুলো আমরা জানি না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে আরবি 12টা মাস, ইসনা আশারা 12টি মাস, এটা আল্লাহর দেওয়া মাস। দুনিয়া সৃষ্টির পর থেকেই এই মাসগুলার 4টা মাস আল্লাহর কাছে সম্মানিত। এই 4টা মাসকে হরম মাস বলা হয়। একটা হচ্ছে যুল কাদা, আরেকটা হচ্ছে যুল হিজ্জা, আরেকটা হচ্ছে মুহররম, আরেকটা হচ্ছে রজব। এই 4টা মাস আল্লাহর কাছে খুব সম্মানিত। শুধু মাস না, দুনিয়াতে অসংখ্য মসজিদ আছে, মাসাজিদ আছে। অসংখ্য মসজিদগুলির ভিতরে আল্লাহর কাছে 3টা মসজিদ বেশি সম্মানিত। সবটি সম্মানিত, বাট 3টা মসজিদ কি বেশি সম্মানিত? এই মসজিদগুলোর ভিতরে একটা হচ্ছে মসজিদুল হারাম, বাইতুল্লাহ, কাবা শরীফ। এই মসজিদটা আল্লাহর কাছে মহা সম্মানিত, দুনিয়ার সব মসজিদের। আরেকটা হচ্ছে আমার নবীর মসজিদ, মসজিদুন নববী। এটাও মসজিদে হারাম, এটাও কি মসজিদে হারাম। আরেকটা মসজিদ আল্লাহর কাছে বড় সম্মানিত, এটা হচ্ছে মসজিদুল আকসা। কোন মসজিদ? মসজিদুল আকসা। একটা হচ্ছে মসজিদুল হারাম, বাইতুল্লাহ, মসজিদুন নববী, আর একটা হচ্ছে মসজিদুল আকসা। এই 3টা মসজিদে হারাম বলা হয়। মসজিদে হারাম খুঁজে আমরা হারাম শরীফ। إنما النسيء زيادة في الكفر يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليواطئوا عدة ما حرم الله فيحلوا ما حرم الله زين لهم سوء أعمالهم والله يهدي القوم الكافرين إنما النسيء زيادة في الكفر। এই যে মাসগুলি, এই মাসগুলিকে তারা বলতেছে যে ঠিক আছে মুহররম সফর 2 মাস তো সবর করলাম, কোনো যুদ্ধ করি নাই, মালসামানা তো খাওয়ার কাছ থেকে লুটে আনতে পারলাম না, আমরা মুহররম মাসে একটু ঠেলাইয়া সফর মাসে নিয়ে নেই, ওই মাসে আমরা হারাম মাস মনে করব, যুদ্ধ বিগ্রহ করব না, আমরা কন্ট্রোল থাকবো, বাট এই মাসে আমরা একটু কইরা লই। আল্লাহ বলছেন এই যে কাজটা তোমরা করো, এই কাজ করার কারণে তোমরা কুফরির যে লেভেলও আছো, এই কাজ করলে তো কুফরির লেভেলটা সমান থাকবে না, আরো বাইরে যাইবে। হ্যাঁ, জিয়াদাতুন ফিল কুফর, অর্থাৎ কুফরির পরিমাণ, কুফরি আরো বাইরে যায়।
আল্লাহু আকবার। يضل به الذين كفروا يحلونه عاما ويحرمونه عاما ليطائعوا عدة ما حرم الله। তারা এর দ্বারা তাদের পথভ্রষ্টতা আরো বেড়ে যায়, তারা পথভ্রষ্ট হয়ে যায়। তারা এই হারাম মাসগুলিকে কোনো বছর যখন হালাল মনে করে, আর হালাল মাসকে যখন তারা হারাম মাস মনে করে, ওয়ায়ুহাররিমুনাহু আমান লিয়ুআতিউ ইদ্দাতা মা হারামাল্লাহ, আল্লাহ যা হারাম করেছেন সেই মাসগুলির তারা পূর্ণ করে। আল্লাহর সেই মাসগুলোকে হারাম করেছেন যেন তারা ওইগুলোর সংখ্যা পূর্ণ করে নিতে পারে। তারপর তারা আল্লাহর নিষিদ্ধ মাসগুলোকে হালাল করে নেয়। হালালকে হারাম করা, হারামকে হালাল করা। হারামকে হারাম করার মালিক কে? হালালকে হালাল করার মালিক কে? কোনো মানুষ কোনো হারামকে হালাল করার কোনো রাইট নাই, হালালকে হারাম করার কোনো রাইট নাই, আর হারামকেও হালাল করার কোনো রাইট নাই। এই রাইট কেবলমাত্র কার আছে? কিন্তু ওই সমস্ত কাফেরেরা, মুশরিকেরা, কুরাইশেরা এই কাজটা করার কারণে তাদের কুফরির লেভেলটা আরো বেড়ে যায়। তারা এজন্যই করে যুইয়িনা লাহুম সুউ আমালিহিম, তাদের যে খারাপ কাজ, এই খারাপ কাজগুলিকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য তারা এই কাজগুলি করে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদেরকে হেদায়েত দান করেন না। আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দান করেন না। কিছু মানুষ আছেন এখনো দেখবেন গরুর মাংস হালাল। একবার এক ভদ্রলোকের হার্ট অ্যাটাক হয়েছে, ডাক্তার বলছে তুমি রেড মিট খাইও না। এখন তিনি এমন ভাবে পরহেজ করতেছেন, এইটারে এখন বলতেছেন আমি গরুর মাংস, বলছে এই তুই আমার লাগি হারাম। খাবার কন্ট্রোল করতে পারেন, কম খাইতে পারেন, বাট এইটা কি আপনি হারাম ভাবতে পারবেন না। হারাম ভাবতে পারবেন না। কেউ মনে করে অনেক হালাল আছে, কিছু মানুষ আছে এইটা খায় না, সে একেবারে হারাম মনে করে। আপনি কম খাইতে পারেন, দূরে থাকতে পারেন, বাট এটা কি হারাম মনে করা যাবে না। হারাম করার মালিক কে? আল্লাহ। কারণ আপনি শরীয়তের প্রবর্তক না, আপনি ইসলামী আইন প্রণেতা না। ইসলামী আইন প্রণেতার মালিক কে? আল্লাহ। আর অনুমতি দিয়েছেন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। ইতাআত করবেন খার আল্লাহ, আর ইতাআত করবেন খার রাসূল। يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة فما متاع الحياة الدنيا في الآخرة إلا قليل। الله বলেন يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ, মা লাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদের কি হইল? তোমাদেরকে যখন বলা হয় যে আল্লাহর জন্য, জিহাদের জন্য তোমরা তৈরি হও, তোমরা পথ চলো, তোমরা অগ্রসর হও, বাট আল্লাহ বলার পরেও তোমরা মাটির সাথে একেবারে আটকিয়ে থাকো। অর্থাৎ তোমরা নানান টালবাহনা দেখাও, যে যুদ্ধের জন্য যখন আমার রাসূল তোমাদেরকে অর্ডার করেন বিভিন্ন অজুহাত দেখাও। পাকা ইমানদার যারা, তারা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাকের সাথে সাথে তারা রেডি হয়ে যান। কিন্তু যাদের ভিতরে কিছু মুনাফিকি আছে, আসি না,
বদরের যুদ্ধ 1000 রওনা হয়েছিলেন, রাস্তা থেকে কয়শো ফিরে আসছিলেন? 300 ফিরে আসছিলেন। অহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ তো 313 জন ছিলেন। অহুদের যুদ্ধে 1000 রওনা হয়েছিলেন। অহুদের যুদ্ধে 1000 রওনা হয়েছেন। 1000 যখন রওনা হন, এখানে কি কোনো নন মুসলিম ছিলেন? তাহলে রাস্তা থেকে 300 ব্যাক করলেন কেন? তাদের ভিতরে কি ছিল? মুনাফিকই ছিল। মুখে ইসলাম, কিন্তু মুখে ইসলাম নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের জন্য ডাক দিলে মাঝে মধ্যে কেউ পিছে পিছে থাকতেন, অজুহাত দেখাইতেন যে আমার স্ত্রী বেমার, আমার সন্তান বেমার, এখন ফসল তোলার সময়, হ্যাঁ এখন যাব না, আগামী যুদ্ধে যাইব, এই ধরনের ঠাল বাহানা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি হইল তোমাদের? জিহাদের জন্য ডাক দেওয়া হলে তোমরা এই পিছু হটে কেন? মাটির সাথে তোমরা মানে মাটি কামড়ে ধরে কেন? মানে না যাওয়ার বান করে কেন? আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি দুনিয়ার জীবন নিয়ে সন্তুষ্ট আখিরাতের তুলনায়? অর্থাৎ দুনিয়ার জীবনকে কি বেশি গুরুত্ব দিবে আখিরাতের তুলনায়? দুনিয়ায় কি তোমাদের আসল ঠিকানা? দুনিয়ায় কি কেবলমাত্র একমাত্র সুখের জায়গা? তোমাদেরকে যদি আখিরাতে গুরুত্ব দিতে হয়, আখিরাতের চির শান্তি পাইতে হয়, তাহলে তোমাদেরকে রাসূলের ডাকে জিহাদে শরীক হইতে, এখানে পিছু হটলেও চলবে না, নানান অজুহাত দেখালে চলবে না। আর রাদিতুম, তোমরা কি সন্তুষ্ট? ইউ আর স্যাটিসফাইড বিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার এই যে চাকচিক্য আছে, এই যে সুখ শান্তি আছে, এইগুলাই নিয়ে কি তোমরা একেবারে স্যাটিসফাইড মিনাল আখিরাত, আখিরাতের তুলনায়? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল, দুনিয়ার জীবনের যে বুক বিলাস, দুনিয়ার জীবনের যে সুখ শান্তি, আখিরাতের সুখ শান্তির তুলনায় একেবারে নগণ্য, একেবারে কালিলান, মানে একেবারে সামান্য, একেবারে। এই যে উদাহরণ দিছিলাম, 1 ফুটা পানি মহা সমুদ্রের পানির তুলনায় অনেক বেশি না? খুবই সামান্য, খুবই সামান্য। বিশাল সমুদ্রের পানি 1 ফুটা পানির তুলনায়, পানি একেবারে সামান্য, 1 ফুটা পানি সমুদ্রের পানির তুলনায়। আখিরাতের শান্তির তুলনায় দুনিয়ার শান্তি ঠিক তদ্রূপ, একেবারে সামান্য, একেবারে। এই কথাটা আল্লাহ তাআলা এখানে বলেছেন। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাতি ইল্লা কলিল ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। ইল্লা তানফিরু, তোমরা জানি না রাখো। রাসূল তো যুদ্ধের কথা বলেছেন, তাবুকের যুদ্ধের কথা বলেছেন। তাবুকের যুদ্ধ রাসূল বলেছিলেন যে এই যুদ্ধের জন্য তোমরা যার যা কিছু আছে, যতটুকু পারো তোমরা এই যুদ্ধের জন্য সহযোগিতা করো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিছিলেন বুঝাই ভর্তি 100 উট। সুবহানাল্লাহ। যুদ্ধের খরচ বুঝাই ভর্তি 100। রাসূল বলেছিলেন যে আখিরাতের নাজাতের জন্য আমার উসমানের 100 উটই যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই 100 উসমানের মাগফিরাত দিতে হইলে 100 উটই যথেষ্ট। সুবহানাল্লাহ। আশারা মুবাশশারার ভিতরে ছিলেন ওসমান, তাই না? দুনিয়ায় থাকতে যে 10 জন জান্নাতের গুড নিউজ সার্টিফিকেট পাইছিলেন, এর ভিতরে হযরত ওসমান একজন। সুবহানাল্লাহ। জান্নাত দুনিয়ায় থাকতে এই সার্টিফিকেট পেয়ে গেছেন আল্লাহর তরফ থেকে। ওমরকে বললেন, ওমর আইনা হাজির করলেন, গড়ে যা আছে এর অর্ধেক, গড়ে যা আছে তার। ইয়া রাসূলুল্লাহ, যা ছিল 2 ভাগ করছি, 1 ভাগ আমার জন্য আর 1 ভাগ আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এখন আবু বকরকে তো উমর বিট করতে পারেন না,
তখন ওমরে মনে করছেন যা আসিল ওর দেখাই না দিছি, এবার তো আমারে আর উমরে বিট করতে, এই আবু বকরে বিট করতে পারবেন না। উমরের সারা সম্পদের ওর দেখ কম না অনেক বেশি, অনেক বেশি। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আইনা হাজির করলেন উনার সম্পদ। রাসূল জিজ্ঞাসা করলেন তোমার সম্পদের কি পরিমাণ আইনা হাজির করছো? 5000 ডিগ্রি সেলসিয়াস সূর্যের যে তাপ, এখন হাজার হাজার লক্ষ লক্ষ মাইল দূর হয়ে আছে, এরপরে একটু রোদ হইলে সহ্য করতে খালি ফ্যান আর ফ্যান আর এসি আর এসি। মাত্র 1 মাইল দূরে আসবে, হুজুর বলেছেন 1 মাইল। কত মাইল? মাথাটা কি 1 মাইল উপরে থাকবে এই সূর্য, যার পাওয়ারকে কমানো হবে না। আল্লাহ তাআলা সেই দিন একটা ছায়া রাখবেন, সেই জায়গা হচ্ছে আল্লাহর আরশের ছায়া। কিসের ছায়া? আরশের ছায়া। আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ছায়ার নিচে আমাদেরকে একটু জায়গা করে দেন। কোথায় ছিলাম আমরা? 39 শেষ করলে তো। ইল্লা তানফিরু ইউআযিবুকুম আযাবান আলীমা ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলেন তোমরা যদি যুদ্ধের জন্য পালাও, বাঁচার চেষ্টা করো, বাট আমার আযাব থেকে বাঁচতে পারবে না। যুদ্ধটা কি বাঁচার চেষ্টা করতে পারো, পালাইতে পারো, বাগাবাগি করতে পারো। আমরা বাগাবাগি বলি না, ইজি হচ্ছে যে বাগাবাগি করতে আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করে যাওয়া থেকে, কিন্তু তাই না যুদ্ধ থেকে বাঁচতে পারলেও, যাওয়াতেই বাঁচতে পারলেও আমার আযাব থেকে বাঁচতে পারবা না। তোমাদের পরিবর্তে যদি তোমরা না যাও, তোমরা যদি ইতস্ততা করো, তাহলে যাই না ওয়াইয়াস্তাবদিল কওমান, একটা জাতিকে পরিবর্তন করে দিয়ে তোমাদের জায়গায় বসাইবেন। লা তাদুররুহু শাইআ, আর তোমরা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তোমরা যদি বাগাবাগি করো, তোমরা যদি আমার রাসূলের সাথে সহযোগিতা না করো, যুদ্ধে যদি অংশগ্রহণ না করো, তাহলে তোমাদের পজিশনে আল্লাহ তাআলা আরেকটা জাতি বসাইয়া দিতে পারেন, তোমরা আল্লাহর দ্বীনের কোনো ক্ষতি করতে যাই না রেখো। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় সর্বশক্তিমান। না জনগণ সকল ক্ষমতার উৎস? হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাহ সকল ক্ষমতার উৎস, আল্লাহ সর্বশক্তিমান। আমাদের অনেক জাহিলেরা আছে, জনগণ সর্বশক্তিমান, সকল ক্ষমতার উৎস। সকল ক্ষমতার উৎস মানে কি? জনগণ সর্বশক্তিমান। আল্লাহ যেন এই জাহিলদেরকে দায়াত করে। এর কারণ হলো ভাই মানুষের ইলিম নাই। ইলিম আসতো কোত্থেকে? কোরআন হলো ইলিমের সোর্স। এখন কোরআনের তাফসিরে নাই, তো তোমার ইলিম আসবে কোত্থেকে? হাদিসের দর্শে নাই, তোমার ইলিম আসবে কোত্থেকে? তাহলে ইলিম পাইতে হলে কোরআনের মজলিসে বসতে হয়। ইলিম ছাড়া আমল মজবুত হয় না, আসমানের দিকে উঠে না। ইলিম ছাড়া আমল এটা কবুলিয়ত পায় না, বিকজ এইটা কোয়ালিটি আমল হয় না। কোয়ালিটি আমল হতে হলে, এই আমলটা উপরের দিকে উঠতে হলে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইতে হলে আপনার ইলমের দরকার। ইলম থাকলে আমলটা আপনি যথাযথভাবে করতে পারবেন, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআন থেকে, হাদিস থেকে ইলম নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء আল্লাহ আমাদের এই মাহফিল আসা যাওয়া বসাকে তুমি কবুল আর মঞ্জুর করো। কোরআনের নূর দ্বারা আমাদের কলবকে তুমি মুনাওয়ার করে দাও। আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা ইলা তাআতিক। আল্লাহুম্মা রযুকনা شفاعة القرآن يوم القيامة يا رب العالمين. يا رب استر عيوبنا واقبل دعاءنا واقبل توبتنا. يا رب حرم جسدنا من النار وارزقنا الجنة مع النبيين والصديقين والشهداء والصالحين برحمتك يا رب.